ফুলকি আর বড় রানীমার এবার ডিএনএ টেস্ট করে প্রমাণ করে দিল যে বড় রানীমার মেয়ে হলো ফুলকি। চমকে গেল ছোট রানী। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো ফুলকিকে ছোট রানী হাসপাতালে এসে বলতে লাগলো, সবকিছু করেছো তুমি, তোমার জন্য আজকে বড় রানীর এমন এমন অবস্থা হয়েছে। প্রথমে বড় রানীকে কিডন্যাপ করেছো, তারপরে এখন আবার নাটক করে হাসপাতালে ভর্তি করেছো। তখন ফুলকি বলতে লাগলো, শুনুন এখানে না এত কথা না বলে আগে বড় রানীমার একটা ক্রিটিক্যাল অপারেশন হচ্ছে, সেটা হতে দিন। তখন ইন্দ্র বলতে লাগলো, মা তুমি একটু শান্ত হও, এখন এখানে কোনো কথা বলো না। বড় রানী তখন বলতে লাগলো, শুনো ইন্দ্র, আমাদেরকে এখানে যত তাড়াতাড়ি সম্ভব ওনাকে কলকাতা নিয়ে যেতে হবে। কলকাতা কোনো একটা বড় হাসপাতালে নিয়ে ওনার চিকিৎসা করতে হবে। এদিকে ফুলকি তখন বলতে লাগলো, না বড়মার এখানে অপারেশন হচ্ছে, এখানে অপারেশন হবে, ডাক্তার অপারেশন করছে, এরপর কি বলে দেখি। এ বলে ফুলকি চলে যায় সেখান থেকে ছুটে মায়ের কাছে। আর মায়ের কাছে গিয়ে খুব কান্নাকাটি করতে থাকে আর বলতে লাগলো, মা মা আমার কেন মনটা এমন বড্ড ছটফট করছে, বড় রানীমার আর এমন অবস্থা দেখে আমি কেন শান্ত থাকতে পারছি না। এই বলে অনেক কান্নাকাটি করতে থাকে। তখন সেখানে একজন ভৈরবী মা চলে আসে আর এসে বলতে লাগলো, শুন তুই এতদিন পর্যন্ত যাকে খুঁজেছিস, যাকে খুঁজেছিস তাকে কিন্তু তুই পেয়ে গেছিস, কিন্তু পেয়ে আবার তাকে হারিয়েও ফেলছিস। এই কথাটা বলতে ফুলকি তখন বলতে লাগলো, কি আমি কি এতদিন খুঁজছি আর কাকেই পেয়ে গেছি, আমি তো কিছুই বুঝতে পারলাম না। তখন বলতে লাগলো, তোর সব প্রশ্নের উত্তর দেবে এ মা, মার কাছে জিজ্ঞেস কর, মার কাছ থেকে তুই সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবি। এই বলে ভরিমা সেখান থেকে চলে যায়। তখন ফুলকি খুব কান্না করতে থাকে আর বলতে লাগলো, মা মা বলো আমি এতদিন পর্যন্ত কি খুঁজছি, কি পেয়ে আবার হারিয়ে ফেলছি, তুমি বলো মা, তুমি বলো। আমি তো একমাত্র আমার মাকে এতদিন পর্যন্ত খুঁজছিলাম, তাহলে কি এই বড় মাই আমার মা? এই কথাগুলি বলতে থাকে। অন্যদিকে দেখা যায় ছোট রানীমা ইন্দ্রকে বলতে লাগলো, যাও ইন্দ্র রিসেপশনে কথা বলো, আমরা এক্ষুনি এখান থেকে নিয়ে যাব। রোহিত তখন বলতে লাগলো, না আপনারা এখান থেকে বড় রানীমাকে কোথাও নিয়ে যেতে পারবেন না। তখন ছোট রানী বলতে লাগলো, তুমি বাধা দাও আর কি, তুমি কেন বাধা দিচ্ছ? রোহিত তখন বলতে লাগলো, রেসপন্সিবিলিটি এখন আমাদের, কারণ আমরা বড় রানীমাকে খুঁজে বের করেছি, আমরা এখানে নিয়ে এসেছি, তাই এখন একটা ক্রিটিক্যাল অপারেশন চলছে, এখান থেকে কিছুতে বড় রানীমাকে নেওয়া যাবে না। তখন ছোট রানীমা বলতে লাগলো, ও তাই? তখন বলতে লাগলো, হ্যাঁ, হ্যাঁ ম্যাডাম তাই। আপনারা কোথায় ছিলেন? আপনারা তো ফুলকি কিডন্যাপ করেছে তা নিয়ে ব্যস্ত হয়ে পড়ছেন। আমাকে কতক্ষণে থানায় আটকে রাখতে পারবেন সেটা নিয়ে ব্যস্ত ছিলেন। তখন কেন আপনারা খোঁজাখুঁজি করেননি? আমরা বড় রানীমাকে খোঁজার জন্য কি না করেছি। প্রত্যেকটা বাড়ি, প্রত্যেকটা দরজায় গিয়ে জিজ্ঞেস করেছি। এত কষ্টের পর যখন আমরা বড় রানীমাকে খুঁজে পেয়েছি, তাহলে বড় রানীমা যতক্ষণ না পর্যন্ত চিকিৎসা হয় এখান থেকে আমরা বড় রানীমাকে কোথাও নিয়ে যেতে দেব না। কোথাও নিয়ে যেতে দেব না। ছোট রানীমা তখন বলতে লাগলো, দেখি আমাদেরকে কে আটকায়? আমি নিয়ে যাব। আমি কোনো কথাই শুনবো না। আমি বড় রানীমাকে এখান থেকে নিয়ে যাব। তখন এই কথা শুনে রোহিত আরো রেগে যায় আর বলতে লাগলো, দেখা যাক আপনি কি করতে পারেন। আপনি কি করতে পারেন দেখা যাক। ইন্দ্র তখন বলতে লাগলো, রোহিত দা বেশি কথা বলবে না। আমরা বড় রানীমাকে কলকাতা নিয়ে যেতে চাই। তখন রোহিত বলতে লাগলো, না ফুলকি যেহেতু বড় রানীমাকে ভালোবেসে ফেলেছে আর ফুলকির শরীরে রক্ত দিয়ে বড় রানীমাকে বাঁচানোর চেষ্টা করছে, তাই ফুলকি ইকে আমি যতটা না ভালোবাসি, বড় রানীমাকে আমি ততটা ভালোবাসি। তাই ফুলকির প্রতি আমি যতটা যত্নশীল, বড় রানীমার প্রতি আমি ততটা যত্নশীল। তাই কিছুতেই আমি বড় রানীমাকে এখান থেকে নিয়ে যেতে দেব না। আর ম্যাডাম আপনি কেন বুঝতে পারছেন না? এটা একটা হাসপাতাল। এটা ছোট হোক আর বড় হোক, এখানে তো একটা অপারেশন চলছে। তাহলে এই মুহূর্তে বড় রানীমাকে অন্য জায়গায় শিফট করা কি সেটা কি ভালো হবে? তখন এই কথা শুনে ছোট রানী বলতে লাগলো, সেটা নিয়ে তোমাকে মাথা ব্যথা করতে হবে না। আমি বন্ড পেপারে সই করে ফেলেছি। তখন এই কথা শুনে রোহিত রেগে গিয়ে বলতে লাগলো, নিকুচি করেছি আপনার বন্ড পেপারে সই করা। বুঝতে পারছেন? তখন ছোট রানী বলতে লাগলো, কি বলছো তুমি? তখন বলতে লাগলো, হ্যাঁ আপনাকে তো বারবার বোঝানোর চেষ্টা করছি। ডাক্তার আগে এখানে আসুক, ডাক্তার বলুক, তারপর আপনারা এখান থেকে নিয়ে যেতে পারবেন। তার আগে আমরা কিছুতে এখান থেকে নিয়ে যেতে দেব না। তখন ধানু কাছে গিয়ে তমাল পিয়ালা লাবুকে বলতে লাগলো, ফুলকি কোথায়? ফুলকি? ফুলকির কিছু হয়েছে কি? তখন লাবু বলতে লাগলো, না না ধানু, ফুলকির কিচ্ছু হয়নি, ফুলকি সুস্থ আছে। এক কাজ কর, তুই গিয়ে তোর শাশুড়িকে এখন একটু শান্ত কর। তুই এখান থেকে যা, যা ধানু। এই কথা বলতে থাকে। আর ছোট রানী তখন বলতে লাগলো, না আমাকে যেকোনো প্রকারে বড় রানীকে এখান থেকে নিয়ে যেতেই হবে। বড় রানীকে সুস্থ করতেই হবে। এই রুদ্রতা যে কি কাজ করে, কি বলেছিলাম আর কি করেছে। এরপরে রোহিতরা যখন সবাই সেখান থেকে চলে যায়, তখনই রুদ্রকে ফোন করে আর বলতে লাগলো, তোমাকে কি বলেছিলাম? কি বলেছিলাম? তোমাকে বলেছি ফুলকিকে শেষ করতে। আর তুমি? রুদ্র তখন বলতে লাগলো, কি করবে ছোট রানী? ফুলকিকেই তো শেষ করতে গিয়েছিলাম, কিন্তু সামনে থেকে ওই মহিলা এসে পড়েছে, আমি কি করব? তখন বলতে লাগলো, আমি বলিনি ওই মহিলার ৫০০ একর জমি আমি ভোগ করছি। আর এখন যদি উনি কিছু হয়ে যায় সবকিছু ও ট্রাস্টে চলে যাবে, সেটা তোমাকে বলিনি। তুমি না একটা কাজও ঠিকভাবে করতে পারো না। এই বলে রেগে ফোনটা কেটে দেয়। এদিকে ফুলকি মাকে রক্ত দিয়ে বলতে লাগলো, মা, মা সত্যি কি তাহলে বড় রানী আমার মা?
তাহলে তো আমার সাথেও অনেক কিছু হয়েছে। আমাকে তো মেরে ফেলার চেষ্টা করেছিল। বড় মা তো বলেছিল ও নাকি মেয়ের কান্নার আওয়াজ শুনতে পেয়েছিল কিন্তু মেয়েকে দেখতে পায়নি। তাহলে তো অনেক বড় ষড়যন্ত্র হয়েছে আমার সাথেও। সত্যি মা তুমি বলো আমি তাহলে বড় রানীর মেয়ে? আমার মাই বড় রানী? এই কথাগুলি বলতে থাকে। আর তখন রোহিত সেখানে চলে আসে আর এসে বলতে লাগলো, "এই পুলকি, পুলকি তুমি কি করছো? এভাবে কেউ করে?" কারণ পুলকি তখন হাতে আগুন নিয়ে মাকে সেখানে বলতে লাগলো, "মা তুমি আমার সবকিছু ফিরিয়ে দাও। আমার বড় মাকে সুস্থ করে দাও।" এভাবে আরতি করতে থাকে। রোহিত তখন দেখতে পায় হাতটা পুড়ে গেছে পুরো। তখন বলতে লাগলো, "ফুলকি চলো এখান থেকে চলো, বড় রানীর কাছে চলো।" তখন ফুলকি নমস্কার করতে গেলে একটা ফুল ফুলকির হাতে পড়ে। ফুলকি তখন বলতে লাগলো, "স্যার আপনার সাথে আমার অনেক কথা আছে। চলুন আগে বড় রানীর কাছে যাই।" এইদিকে বড় রানীর কেবিনে ঢুকে ছোট রানী বলতে লাগলো, "ও তাহলে জমা মৃত্যুর সাথে লড়াই করে এখন এই পর্যায়ে এসেছো। ভালোই হয়েছে।" অন্যদিকে ফুলকি এসে তখন রোহিতকে বলতে লাগলো, "আমার মনে হচ্ছে আমার আর বড় রানীর ডিএনএ টেস্ট করালে ভালো হবে। মা কালী আমাদেরকে ইশারা করেছে।"